বিয়ের এতগুলো বছর পরে বরমশাইয়ের এই পরিবর্তন দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। যেই মানুষটা কখনো কোনো অবজেকশন থাকে না, যেটাই রান্না করে দিই সেটা খেয়েই সন্তুষ্ট হয়, সেই মানুষটা কয়েকদিন ধরে আমাকে পুরো পাগল বানিয়েই ছাড়ছে। শুধু বলছে পিঠে বানিয়ে দাও, পিঠে বানিয়ে দাও। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ব্রাশ না করে দেখো বসে পড়েছে নারকেল ছাড়াতে, কারণ আমি না নারকেল ছাড়ার পরে আমার হাতে ফোসকা পড়ে যায়। তো ওই জন্য তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে নারকেলটা ছাড়িয়ে দিয়ে গেল, আর আমি এদিকে দেখো একটু উষ্ণ গরম জল করে খেয়ে নিলাম সকালবেলাতে। আর এদিকে দেখো সমস্ত আশিবাসি কাজ আমার হয়ে গেছে। বাসি নাইটিটা চেঞ্জ করে আর এখন একটু সকালবেলাতে টিফিন খেতে বসে গেছি, রুটি আর তরকারি। সাথে রাজাও কিন্তু রুটি খেলো, আর রনি কিন্তু ঘুমিয়ে রয়েছে। তো চলো রুটি খেয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে উঠালাম। আর এখন দেখো শিলনোড়াটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, কারণ বরমশাইয়ের ইচ্ছে বলে কথা, ইচ্ছে তো পূরণ করতেই হবে। তো সেই জন্য আমি বানাবো পড়া পিঠে, আর ওই জন্য দেখো শিলনোড়াতে এখন চালটাও বেটে নেব। তার আগে আমি নারকেলটা করে নিলাম। আর চালটা না আমি গতকাল রাত থেকে ভিজে রেখেছিলাম, সকালবেলাতে নেটের মধ্যে ছাঁকতে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তো দেখো চালটা গুঁড়ো করে নিয়েছি, আর এখন দেখো এই যে তালটা ছাড়িয়ে নেব। আমাদের বাড়িতে একটা কাকিমা দুধ দিতে আসে, ওই কাকিমাদের তালের গাছ রয়েছে। এটা হচ্ছে গাছ পাকা তাল, আমাকে অনেকদিন আগেই দিয়েছিল, আমি কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো যাই হোক আজকে সেটা ফাইনালি একটা ব্যবস্থা হতে চলেছে। চলো এখন তালটা ভালো করে ছাড়িয়ে নিই। ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য। আর দেখো আমি একটা গ্যাস ওভেন জ্বালিয়ে তার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের উপরে কলা পাতা দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে দিয়ে নিচ্ছি। আর আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি পোড়া পিঠে বানাচ্ছি, জানি না কেমন হবে। আমার জীবনেও ফার্স্ট টাইম, আর আমার এই শখের সংসারে নতুন ঘরেও এই ফার্স্ট টাইম এই পিঠেটা হচ্ছে। তো মনের মধ্যে যেমন খুশি একটা কাজ করছে, ঠিক তেমনই ভয়েও কাজ করছে। জানি না ঠিক পিঠেটা কেমন হবে, কারণ বরমশাই খাবে বলেছে কথা, যদি খারাপ হয়ে যায় তাহলে মনটা তো ভেঙে যাবে, তাই না? তো যাই হোক চলো এখন আমি ব্যাটারটা ভালো করে দিয়ে ওপর দিয়ে কিন্তু দেখো কলা পাতা ঢাকিয়ে দিচ্ছি, যাতে ভাপটা ভালোভাবে পেয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পিঠেটা। তো চলো এদিকে পিঠের তো সব কিছু রেডি, কারণ আমি সকাল থেকেই প্রস্তুতি শুরু করেছিলাম পিঠে বানানোর জন্য। আর এখন বাজে ওই সকাল 10:30টার মতো। তো চলো এখন এদিকে পিঠের কাজ শেষ করে তারপরে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি শুরু করব, কারণ এই যে দেখতে দেখতে কিন্তু বেলা ঠিকই চলে যাবে, আর তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নেব। আর এই পিঠেটা চাইলেও কিন্তু আমরা বিকেলবেলাতেও খেতে পারি, যেহেতু 10:30টার দিকে পিঠেটা বসিয়েছি সকালবেলাতেই। তো এদিকে দেখো দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, পটল ভাজি করছি আর সাথে করেছিলাম মাছের ঝাল। তো দেখো আমার রান্না তো হয়ে গেছে, আর আমি কিন্তু পিঠেটা এবারে উনানে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঘুটে ছাই নিয়ে পিঠের ওপরের দিকটাতে দিয়ে দিয়েছি, যাতে পিঠের ওপরের দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো এদিকে রান্না আমার কমপ্লিট, এখন আমরা দুপুরে খাওয়ার খেতে বসবো। এই যে দেখো মাছের ঝাল করেছি, তুর মাছের, আর করেছি পটল ভাজা। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।